গুম নিয়ে কিছু বলার আগে আমি আমি জানি না আপনি জানেন যে আলেয়া বেগমের নাম শুনেছেন। আলেয়া বেগমই তো বরিশালের। খুব উনি একটা খুব অন্ধকার রুমে থাকেন। ওনার দুইটা ছেলে। হ্যালো, শোনা যাচ্ছে? ওই দুইটা ছেলেকেই গুম করা হয়েছে। ওনার কেউ নাই। ওনার বড় ছেলের বউ তার সাথে থাকতেন, উনিও চলে গেছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অন্ধকারে আপনি কেন থাকেন? কয় যে কি, হয়তো একদিন আলো আসবে, একদিন আমি দেখতে পাবো। এই বিএনপির যারা ছেলেরা তার জন্য কিছু চাঁদা উঠে ওনাকে দেয়, উনি ওই আশায় আছেন। কয় যে আমি যেন বেঁচে থাকি, আমি যেন একদিন আমার ছেলের মা ডাকটা শুনি। ভয়াবহ গল্প ওনার। আমি জানি না উনি ঢাকায় আসছেন কিনা। উনি যদি আসে, আমার মনে হয় যে ওনার সাথে আবার একটু দেখা করে ওনার সাথে কথা বলার খুব ইচ্ছা। কেননা আমি জানি ওনার যে গুমের যে এটা 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 আমার যে কেন যেন মনে হয় যে এটার সাথে র্যাব বা ওই সময়ের একজন নাম, আমি এখন নামটা বলবো না, সে সরাসরি জড়িত। সে ওই জায়গার থেকেই আসছে। শুধুমাত্র যে রাষ্ট্রকে করে, রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজেশন দিচ্ছেন। গুম হচ্ছে, লেজিটিমাইজেশন দিচ্ছেন। মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি, এটা আমরা বুঝিই নাই। এবং এইটার সত্যিকারের বিদ্রোহর প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন, আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি, তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছে, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সব কিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। আপনারা যারা এই যে লড়াই করছেন, আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনাদের যেই স্বজনহারা যে ছবিগুলো নিয়ে আমাদের বাবা মারাও জেনেছেন যে না, আমার ছেলে মেয়েরাও হারিয়ে যেতে পারে, বাট এই রেজিমকে আমরা নামাবো। তারা ইন্সপায়ার্ড হয়েছে আপনাদের প্রত্যেকটা দাঁড়ানো থেকে। খুবই ছোট, আপনারা ভাবছিলেন যে আমরা যা করছি এটা কি মানুষ দেখছে, তো আসলে সত্য কি, সমস্ত বাংলাদেশ দেখছিল। আপনাদের দ্বারা সবাই ইন্সপায়ার্ড হয়েছিল এবং পৃথিবী দেখছিল। এবং তার ফলে দেখেন সেই 10ই ডিসেম্বর 2021 সালে ইউএস এই র্যাবের উপরে স্যাংশন দেয়। ওই প্রথমবারের মতো তারা আসলে ভয় পায়। এরপরে কিন্তু দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংও কমে গেছে, গুমও একদম 1-2টা বোধহয় হয়েছে না হওয়ার মতো। তো এই জায়গাগুলো মানে মায়ের ডাক বা গুম নিয়ে যেই কাজগুলো আপনারা করেছেন, সেটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছে। এবং জাতির মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি, সেটা জানতে পেরেছে। যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়াতন্ত্র চালাচ্ছেন, এবং তার সাথে তো 1-2টা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরা ওনারা অন্ধ হয়ে, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন যা করতেছে সেটা। মানে এই কোথায় মানে এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে। আমি আবার বলতে চাই, বাংলাদেশে কেন যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল, তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই।
এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। আপনি আর্জেন্টিনায় দেখেন, আপনি চিলিতে দেখেন, আপনি পেরু বা অন্যান্য ওই পুরো ল্যাটিন আমেরিকা দেখেন, কেউ গুম করে পার পায় নাই, বাংলাদেশেও পার পাবে না। প্রত্যেকটা গুমের অ্যাকাউন্ট নেওয়া হবে, প্রত্যেকটা গুমকে আমরা ধরে রাখবো এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে, ওয়ালে ওয়ালে থাকবে। আপনি যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলেমেয়েরা লিখে দিয়েছে আমি কে তুমি কে, বিকল্প আমি তুমি আমরা, সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে। আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু, এই যে গুমের পুরো জিনিস আমরা যে জাদুকরটা করছি গণভবনে, সেখানে সংরক্ষিত হবে। আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন, আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা ফাইট থেকে এক চুলো নড়বেন না। আপনাদের যে দাবি, আপনাদের যে স্বজনহারা, আপনাদের ছেলে, আপনাদের যে বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে, সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি আপনারাও নেবেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি। তারা প্রত্যেকটা কেস একটা দুটো তিনটা চারটা করে দেখছে এবং আপনাদের গুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল, সুমন ভাইয়ের কি হয়েছিল। আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেক দিন। উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন এবং উনার মা যখন হারিয়ে গেলেন সুমন ভাই, উনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই, একটা দিনও বাদ দেন নাই। উনি র্যাবের ওখানে যেতেন না, ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো, প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতে যে না আমরা দেখছি উনি একটা দিনও মিস করেন নাই। হাজেরা খাতুন এর যে স্ট্রাগল, ওনার দুই মেয়ে, ওনার মেয়েদের যে স্ট্রাগল, বা আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত 7 বছর 8 বছর ধরে দেখছি, সেই 2014-15 থেকে দেখছি। আপনাদের স্ট্রাগল লিজেন্ডারি, বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করে নাই। আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো, এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে, সেটার জন্য ফাইট করেছে। বাংলাদেশকে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াইয়ে ছিলেন এবং সেই লড়াইটা এখনো জারি আছে। আমরা আশা করি এটা আপনার সামনে আরো জারি রাখবেন। আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে গুম বিরোধী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনে সাইন করেছি, একটা প্যানেল কাজ করেছে, প্যানেল কমিশন কাজ করছে এবং তারা যে সমস্ত গল্প এসে বলছে, তারা কিছুদিন আগে প্রফেসর ইউনূসের সাথে কথা বলছিলেন, সেখানে আমরা যেই ঘটনাগুলো দেখছি যে প্রথমত আমরা তো হিউম্যান রাইটস গ্রুপগুলো বাংলাদেশি, তারা বলতো যে 600-700 জন গুম হয়েছে। এখন ওরা বলছে যে 1600 থেকে 2000 জন ওরাই পাচ্ছে যে কমপ্লেন, এবং তাদের মনে হয় সব মিলে, বিকজ অনেকে এখনো ভয়ের চাদরে ঢাকা আছে, ভয়ের থেকে বের হতে পারছেন না এবং এই ভয় 1-2 করে আসছেন। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। ভয়াবহ নাম্বার। আপনি বুঝেন কি ভয়াবহ একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তারা চালিয়েছে। এবং এই পুরো কাজটার মূল উদ্দেশ্যটা কি ছিল? পুরো বাংলাদেশকে একটা ভয়ের চাদরে আটকে রাখা, কেউ যেন মুখে থেকে একটা কথা না বলতে পারে, কেউ যেন তাকে মানে চ্যালেঞ্জ না করতে পারে। এবং এক ধরনের আপনি এইখান থেকে আপনি যে তাকে চ্যালেঞ্জ করার যে জায়গা তৈরি করবেন সেটা না। এবং অপোজিশন বলেন, ডিসিডেন্ট ভয়েস বলেন, এমন কেউ নাই যে বাদ যায় নাই। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে লোকগুলো এই কাজগুলো করছেন তারা দেখলেন যে এটা তো করা যায়, তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছেন। এই লোকটা গুম করে দিলে তার হয়তো বা পার্সোনাল বেনিফিট হবে, সেগুলোর ইনস্ট্যান্সও আমরা পাচ্ছি। এবং অনেকে গুম তো হয়েছেন, গুম হওয়ার পর তাদেরকে ওই পারেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারটা দেখেন, সে শুধুমাত্র সুকরঞ্জন বালি শুধু ঢাকায়
গুম হননি, ওনাকে পরবর্তীতে পাওয়া গেল ইন্ডিয়ার একটা জেলে। কেমনে গেলেন? সালাউদ্দিন তো ছিলেনই, সালাউদ্দিন অনেক হাই প্রোফাইল কেস, সেই জন্য আমি বললাম না। আরও ওই প্যানেলের কাছে আরও 3-4টা কেস এরকম এসছে, তারা এটা জানিয়েছেন। আমরা এগুলোর সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটার বিচার করতে চাই, আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গুম আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে যারা যারা জড়িত ছিল। আমরা এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু সেটার জন্য আমরা কাজ করছি, আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে। এটা আমাদের টপ প্রায়োরিটি, এটা গুমের ইনভেস্টিগেট করা, গুমের প্রত্যেকটা ঘটনাকে বের করা এবং এই গুমের যারা লোকগুলো যেখানে রাখা হতো আয়নাঘর, এই আয়নাঘরকে ডেমোলিশ করা এবং মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের টপ। এটা আমাদের জেনারেশনকে জেনারেশন এই 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 গল্পগুলো জানতে হবে। তারা দেখবে যে কি ভয়াবহ রকমের একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ ছিল 2009 থেকে 2024 পর্যন্ত। আমি বেশি কিছু বলবো না। উনি যেই কথা মুবাশ্শর হাসান বললেন, জাহেদ ভাই বললেন, আমি এই মেসেজগুলো নিয়ে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলবো যে অ্যাকাউন্টসের কথা এসছে, আপনাদের কম্পেনসেশনের কথা এসছে। আমরা এই পুরো জিনিসটা, আমি তো অ্যাজ এ মানে মেসেজ ক্যারিয়ার হিসাবে আমি এই মেসেজটা ওনাদের কাছে দিব। তা আমি আশা করি যে এই বিষয়ে ওনারা ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নেবেন। আর বেশি বেশি অ্যাড করার মতো তেমন নাই। আমি মনে করি আমাদের ফাইট এখানেই শেষ হয়নি। বাংলাদেশে আমরা সবাই যে ফাইটটা করছি, এমন একটা দেশ আমরা চাই যেই দেশে হিউম্যান রাইটসটা সবার ক্ষেত্রে আপহোল্ড হবে। এটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, যারা ডিসিডেন্ট ভয়েস আছে, মাইকেল চাকমার মতো লোক আছেন যারা বাংলাদেশে খুব ক্ষুদ্র ছোট ছোট গ্রুপকে রিপ্রেজেন্ট করেন, তাদের ভয়েস আছে। আমরা যেন কাউকে ভুলে না যাই। হিউম্যান রাইটস যেন সবার জন্য অ্যাপ্লিকেবল হয়, প্রত্যেকটা লোকের জন্য। সবার হিউম্যান রাইটসের ক্ষেত্রে যেন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, শুধুমাত্র আমার জন্য না। যে লোকটাকে আমি ঘৃণা করি তার হিউম্যান রাইটসের জন্য আমি যেন দাঁড়াই, তাকেও যেন কেউ গুম না করে। আমি যেন ওই গুমের, তার গুম, তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা তার হিউম্যান রাইটসকে আন্ডারমাইন করা বা তাকে এটাকে হিউম্যান রাইটসটাকে হার্ম করা, সেই জায়গায় যেন আমরা কোনো সম্মতি উৎপাদন না করি। আমরা গত 15 বছর এটা দেখেছি যে যখনই কেউ গুম হয়েছেন, এই গুমটাকে জাস্টিফাই করার জন্য আমাদের যারা অনেক জ্ঞানী গুণী লোক, এরাও এটাকে এইটাকে সম্মতি উৎপাদন করেছেন। একটা কাজটাকে তারা আরো প্রশংসার দিকে দেখেছে যে না, ওই লোকটা গুম হওয়ার যোগ্য। আমরা যেন মনে করি না যে বাংলাদেশে কেউ যেন গুম না হতে হয়। আমি যদি বিরুদ্ধবাদী কথা বলি, তাকেও যেন তার হিউম্যান রাইটসটাও যেন আমরা দেখি। আপনারা যারা এটা নিয়ে বলবেন, আপনারা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারাই হিউম্যান রাইটসে অ্যাফেক্টেড হয়েছে তাদের সবার কথাই বলবেন, তাহলে বাংলাদেশটা নিরাপদ হবে। শুধুমাত্র আমরা যারা আছি, আমরা আমাদের জন্যই নিরাপদের বাংলাদেশ চাই না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য, প্রত্যেকটা মানুষ, তার এথনিসিটি হোক, তার জেন্ডার হোক, তার কালার হোক, তার রেস হোক, যেভাবে হোক, তার যেই ভিন্ন ধর্মই হোক না কেন, তাদের সবার জন্য যেন আমরা দাঁড়াই। আপনারা যেভাবে গত 15 বছর, 2015, 2014 সাল থেকে যেভাবে দাঁড়িয়েছেন, গত 10 বছর আপনারা সবার জন্য দাঁড়াবেন। মায়ের ডাক বাংলাদেশের সবচেয়ে হিউম্যান রাইটসের জন্য সবচেয়ে নাম্বার 1 এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস গ্রুপ হয়ে উঠুক, সেই প্রত্যাশায়। থ্যাংক ইউ ভেরি মাচ।